নমস্কার বন্ধুরা, মোড স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা হাতার ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। তো দেখুন, তার জন্য আমি একটা লাইলিনে হাতা কাটিং করে নিয়েছি আর একটা পেপারেও কাটিং করে নিয়েছি সেম। তো যারা যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো দেখুন, লাইলিনে কাট করা যে হাতাটা কাটিং করেছিলাম সেটা আমি সেমভাবেই পেপারের ওপর রেখে কাটিং করে নিয়েছি। কোথাও কোনো এক্সট্রা সেলাই মার্জিন নেইনি। এবার দেখুন, পেপারের ওপর যে হাতাটা কাটিং করেছিলাম সেটাকে আমি এভাবে মাঝখান থেকে ভাঁজ করে হাত দিয়ে প্রেস করে দিলাম। দেওয়ার পর এবার খুলে নিলাম। দেখুন, খোলার পর দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ভাঁজের দাগ পড়ে গেছে। এবার এই দাগ বরাবর আমি কাটিং করে নেব। একদম ওপর অবধি কাটিং করে নিচ্ছি। একদম অল্প একটু আছে জায়গা ওপরে। তো দেখুন, এভাবে হাতাটা আমার বসিয়ে কাটতে হবে। তো আমার মনে হলো আর একটু বেশি কাটা দরকার, তাই আমি আর একটু কেটে নিলাম। একদম জাস্ট একটুখানি রেখেছিলাম। দেখুন, আমি উপরে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা। একদম দেখুন, কাছে নিয়ে দেখিয়ে দিলাম। একদম একটুখানি হাতাটা রেখেছি। এবার এই হাতাটাকেই আমি মেন ফেব্রিকের ওপর বসিয়ে নেব। পেপারে কাটিং করা হাতাটা এভাবে ছড়িয়ে বসিয়ে নেওয়ার পর আমি দেখুন ইঞ্চি টেপ দিয়ে মেপে নেব। এদিক থেকে আমি মেপে নিলাম 8 ইঞ্চিতে। 8 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিলাম। আবার ইঞ্চি টেপটা ঘুরিয়ে এদিক থেকেও আমি 8 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিলাম। আপনারা দুদিকেই সমান রাখবেন। 8 ইঞ্চি রাখুন, 7 ইঞ্চি রাখুন, 7.5 ইঞ্চি রাখুন, আপনাদের চয়েস মতো আপনারা রাখবেন সেটাকে। এবার আমি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি পেপারটাকে আর মেন ফেব্রিকটাকে, যাতে সরে না যায়। দেখুন, এই হাতাটাকেও আমি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। কিন্তু দুদিকেই কিন্তু সমান রাখতে হবে, সেভাবে মেপে নেবেন। এবার দেখুন, আমি চক দিয়ে চারিধারে দাগ দিয়ে দেবো। কোথাও কোনো এক্সট্রা সেলাই মার্জিন নেব না। যেমন কাপড় পেপারটা বসানো আছে ঠিক তেমনভাবেই আমি দাগটা দিয়ে নিচ্ছি। দেখুন, কোথাও কিন্তু এক্সট্রা সেলাই মার্জিন নিচ্ছি না। আপনাদেরও নেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন, পুরোটাতে আমি এভাবে দাগ দিয়ে দিচ্ছি। এবার পেপারটাকে আমি সরিয়ে নেব। ফার্স্টে পিনগুলোকে আমি খুলে নিচ্ছি। পেপারটাকে আমি সরিয়ে নিয়েছি। দেখুন, এবার এই দাগ বরাবর আমি পুরোটা কাটিং করে নেব। তো ভিডিওটি যদি একটুও কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও যখনই আপলোড করব আপনি সবার ফার্স্টে দেখতে পারেন। তো দেখুন, আমি হাতাটা কাটিং করে নিয়েছি। দেখতে পেলেন, আমি হাতাটা কাটিং করে নিয়েছি। তো চলুন এবার আমি সেলাইতে যাওয়া যাক। তো আমি দেখুন মেশিনে চলে এসেছি সেলাই করার জন্য। এবার দেখুন, এই দুটো কোণা একসাথে ধরে নেব। নিয়ে এই কোণাটাও একদম সমানভাবে ধরে নিতে হবে। এবার যে দাগটা দিয়েছিলাম এই দাগ বরাবর আমি সেলাই করব। ফার্স্টে এভাবে, তারপর এভাবে। দেখুন, আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন, এবার অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। এবার সোজাভাবে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন, আমি এভাবে সেলাইটা করে নিয়েছি। সেলাইটা করে নেওয়ার পর আমি উল্টে নেব। দেখুন, যেভাবে আমি হাত দিয়ে দেখাচ্ছি এভাবে ঠিক উল্টে নেব। দেখুন, উল্টে নেওয়ার পর কি সুন্দর একটা গোলাপের মতন শেপ চলে এসেছে। এবার আমি এর উপর লাইলিনটা অ্যাটাচ করব, যেহেতু মেন ফেব্রিকটা ভীষণই পাতলা। দেখুন, এভাবে মেন ফেব্রিকের ওপর লাইলিনের কাপড়টা রাখলাম। রেখে সমান করে ধরে নিয়ে আমি ধার বরাবর এখান থেকে একটা সেলাই দিয়ে দেবো ফার্স্টে। তো দেখুন, আমি সেলাইটা করে নিচ্ছি। তো ফুল রেডি হবার পর কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। তো দেখুন, এভাবে একটা সেলাই দিয়ে নিলাম ফার্স্টে। তারপরে এবার উল্টে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
দেখুন এভাবে ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিলাম যাতে ভালোভাবে বসে যায়। এবার আমি চারি ধার থেকে সেলাই করে দেব যাতে মেন ফেব্রিকের সাথে লাইলিন ফেব্রিকটা জয়েন্ট হয়ে যায়। দেখুন এভাবে ধরে ধরে একটু হাতাটা জয়েন করে নেবেন। আর চারি ধার দিয়ে এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারাও বাদ দিয়ে দেবেন, ফিনিশিংয়ের জন্য এটা ভীষণ জরুরি। এবার দেখুন একটা গোলাপের শেপ চলে এসেছে। এবার আমি একটা ছুঁই সুতো নিয়ে নেব, নিয়ে এবার যে মিডিল হয়েছিল গোলাপের যে মিডিল পোর্শনটা সেখানটা দিয়ে আমি এভাবে সেলাই করে দেব। দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করছি, এভাবে সেলাই করে দেব। আর আমি একটা পুঁথি নিয়ে নিয়েছি দেখুন আপনারা, আমি এখানে একটা লম্বা পুঁথি নিয়েছি, আমার কাছে গোল পুঁথি অ্যাভেলেবেল ছিল না, আপনারা গোল পুঁথি নেওয়ারই চেষ্টা করবেন। তো দেখুন এভাবে পুঁথিটা বসিয়ে দিয়েছি, তো এটা অপশনাল, আপনারা নাও বসাতে পারেন। আর দেখুন আমি একটা নিচে লেসও বসিয়ে দিয়েছি, হাতাটা কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকের মতো